শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর একটি। কুমিল্লা এলাকায় প্রাচীন সভ্যতা কিভাবে পাওয়া গেল তা একটু জেনে নিই। এগুলো মাটির নিচে চাপা পড়েছিল। 1798 সালে ফ্রান্সিস বুকানের সম্পাদনার মাধ্যমে ময়নামতির ইতিহাস এবং চাষাবাদের সম্ভাবনা নিয়ে একটি জরিপ চালানো হয়। তাতে ময়নামতি এবং লালমাইয়ের প্রাচীন সভ্যতার নিদর্শনের কথা বলা হয়। ময়নামতি লালমাই শুনে আবার প্রশ্ন জাগছে এর নাম নিয়ে আছে নানা গুজব। অনেকে বলেন বহু বছর আগে এই এলাকায় এক রাজার 2 কন্যা ছিল। একজনের নাম ময়নামতি, আরেকজনের নাম লালমাই। তবে টিলাগুলোর মাটির রং লাল। মাই অর্থ মাটি, লাল মাটির কারণেই হয়তো লালমাই নামকরণ হয়েছে বলে অনেকে ধারণা করেন। 1803 সালে কোটবাড়ি এলাকার এক জমি থেকে একটি তামার লিপি ফলক পাওয়া যায়। আবার কুমিল্লা কালীবাজার রাস্তা তৈরির সময়ও কিছু প্রাচীন সভ্যতার অস্তিত্ব পাওয়া যায়। এভাবে নানা সময় প্রাচীন সভ্যতার অস্তিত্ব খুঁজে পাওয়া পুরো এলাকায় কয়েক দফায় গুরুত্ব সহকারে চালানো হয় অনুসন্ধান। 12 মাইল লম্বা এবং 3 মাইল পাঁচ ইঞ্চি পুরু। প্রতিটি কক্ষের মাঝে 1.5 মিটার চওড়া দেয়াল রয়েছে। মন্দিরটিকে ঘিরে আছে সারিবদ্ধ কোঠা, যার পরিমাণ 115টি। কোঠার সামনে টানা বারান্দা। এসব কোঠাগুলোতে তখন শিক্ষার্থীরা বসবাস করত। বিহারের বাইরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হলঘর রয়েছে। চারদিকের দেয়াল ও সামনে 4টি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত হলঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয়। পরন্ত বিকেলে এখানে প্রচুর পরিমাণ ভ্রমণ পিয়াসু মানুষের ভিড় জমে। প্রত্নতত্ত্ব বিভাগ জায়গাটিতে বড় গাছ, বিভিন্ন প্রকার ফুল গাছ লাগিয়ে শোভা বর্ধন করেছে, যা আপনাকে ভালো লাগাবে।
আরও আছে জোড়া মন্দির, যেটি মূল বিহার এবং মন্দিরের বাইরে অবস্থিত। জোড়া মন্দিরের সামান্য দূরে আছে একটি সমাধি স্থান, যেখানে বিহারের কেউ মারা গেলে সমাহিত করা হতো। বিভিন্ন সময় খননকালে বিহারটির ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, প্রায় 352টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে, যা পাশের জাদুঘরে গেলে দেখতে পাবেন। কুমিল্লা শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে সালমানপুর গ্রামে এর অবস্থান। রিকশা অথবা সিএনজিতে করে অনায়াসে আসা যায়।